বন্ধুরা, চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে। অনেকে দেখবে চুল ভেজা থাকে, চুল উঠে যাচ্ছে। চুল ওঠার সমস্যাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। চুলটা গোড়া থেকে কালো করে চুলটা অনেক লম্বা হয়, চুলটা হবে স্ট্রং। বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে, ঘন হবে, কালো হবে। আর চুল ওঠার সমস্যা খুব সহজে দূর হয়ে যাচ্ছে। অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুলটা পুরো গোড়া থেকে কালো করবে। অনেকে চুল দেখবে চুল হচ্ছে না, কিন্তু এই রেমেডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। তো এটা হচ্ছে বন্ধুরা ভৃঙ্গরাজ বা কেশরাজ তোমাদের দেখাচ্ছে। ভৃঙ্গরাজ কেশরাজ কিন্তু আমাদের ব্যবহারে বা ভৃঙ্গরাজ ব্যবহারে কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে এই ভৃঙ্গরাজ। আর তার সঙ্গে নিচ্ছে অবশ্যই পেয়ারা পাতা। পেয়ারা পাতার রস ব্যবহারে কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত হয়। আর যখন চুলের গোড়া মজবুত স্ট্রং হবে তখন কিন্তু অবশ্যই চুলের সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। তোমাদের দেখাচ্ছি এগুলো পেয়ারা পাতা। আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি বন্ধুরা আমি এখানে একটা পেঁয়াজ দেব। তো পেঁয়াজটা অবশ্যই 3টে জিনিসকে তোমরা চাইলে বন্ধুরা শিলনোড়া পেস্ট করে নিতে পারো, অথবা বন্ধুরা মিক্সার গ্রাইন্ডারও তোমরা এটা বেটে নিতে পারবে। খুব সহজে এই রসটা তোমরা বের করে নিতে পারবে। সবার প্রথমে অবশ্যই তোমরা এগুলোকে ভালো করে ধুয়ে নেবে। এই রেমেডি করে অবশ্যই তোমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে। চুলের সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। ছোট্ট বড় অনেক চুলই হবে। বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের চুলের গোড়া খুব মজবুত হবে, চুলটা খুব স্ট্রং হবে। আর অবশ্যই এরপর কিন্তু আমি শিলনোড়া দিয়ে এইভাবে একসাথে বেটে দিয়ে এই রসটা কিন্তু আমি বের করে নেব। অবশ্যই বন্ধুরা এই পেয়ারা পাতা কিন্তু ব্যবহারে আমাদের চুলের গোড়া প্রচুর মজবুত হয় আর চুলটা কিন্তু খুব লম্বা হয় এই পেয়ারা পাতা ব্যবহারে। আর পেঁয়াজ তোমরা সবাই জানো, পেঁয়াজ ব্যবহারে কিন্তু আমাদের চুলে দেখবে চুল ওঠার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে ও নতুন চুলও হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করো, এতে তোমাদের চুলটা খুব ভালো থাকবে, চুল ওঠার সমস্যা দূর হয়ে যাবে। তাছাড়া এটা করতে তোমরা দেখতে পাচ্ছ বিশেষ কোনো খরচা হবে না। বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এই রেমেডি করতে পারো বন্ধুরা, খুব ভালো কাজ দেবে। অনেকে চুল উঠে উঠে দেখবে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। তাছাড়া ভৃঙ্গরাজ বা কেশরা অবশ্যই কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করতে সাহায্য করবে। আর এগুলো এভাবে বেটে নিয়ে তোমরা এর রসটা বের করে নাও। অনেক নামি দামি তেল অনেক কিছু ব্যবহার করছে, কিন্তু তোমরা যদি এই রেমেডি ব্যবহার করে দেখবে চুলের সমস্যা তো দূর হবে, চুলটা গোড়া থেকে কালো হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইভ সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। তোমাদের দেখাচ্ছি যে ভৃঙ্গরাজ বা কেশরাজ তোমরা দেখতে পাচ্ছ, এটা বাটার সঙ্গে সঙ্গে দেখছো পুরো কালো হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো এটা ব্যবহারে চুলের গোড়া তো কালো হবে, চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে। এরপর অবশ্যই এর রসটা তোমরা বের করে নাও। স্নানের আগে তোমরা এটা ব্যবহার করো বন্ধুরা, বেশি টাইমও তোমাদের লাগবে না। যা তোমরা স্নানের আগে তোমরা এই রেমেডি করো, স্নানের আগে তোমরা এটা লাগিয়ে নাও, অবশ্যই তোমাদের চুলটা খুব ভালো থাকবে। অবশ্যই বন্ধুরা আগেকার দিনে কিন্তু মা ঠাকুমারা কিন্তু এই ভৃঙ্গরাজ কেশরাজ ব্যবহার করতেন, যাতে তাদের দেখবে বাচ্চাদের যখন চুল কেটে দেওয়া হয় তখন কিন্তু অবশ্যই এই ভৃঙ্গরাজ বা কেশরাজ কিন্তু মাথার মধ্যে মাখিয়ে দেওয়া হয়, যাতে দেখবে যখন চুলগুলো হয় যেন গোড়া থেকে কালো করে। আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি আমি এখানে নারকেল তেল। তোমরা এখানে প্যারাশুটের নারকেল তেল দেবে, তা না হলে বন্ধুরা অবশ্যই তোমরা যে নারকেল তেল ব্যবহার করো অবশ্যই তোমরা সেই নারকেল তেলটা দাও চুলের মধ্যে। এভাবে চুলের মধ্যে লাগিয়ে নাও, প্রতিটি চুলের গোড়াতে তোমরা এভাবে সিঁথিগুলো ফাঁকা করে নাও। আর ফাঁকা করে নিয়ে তোমরা এটাকে লাগিয়ে নাও। বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের চুলটা দেখবে খুব গোড়া থেকে কালো করবে। চুল ওঠার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে, ছোট্ট বড় অনেক চুল হবে। অনেকে নারকেল তেল ব্যবহার করে না, তাদেরকে বলি অবশ্যই বন্ধুরা তোমরা সপ্তাহে 2বার নারকেল তেল ব্যবহার করো। এতে ব্যবহারে দেখবে তোমাদের চুলটা একটা ভালো শাইনিং থাকবে। অনেকে তেল ব্যবহার করেন, অবশ্যই তোমরা মাথার মধ্যে নারকেল তেল তোমরা সপ্তাহে 2বার ব্যবহার করো। বেশিক্ষণ না রাখতে চাইলে অবশ্যই তোমরা স্নানের আগে বা যখন শ্যাম্পু করবে অবশ্যই তার 1 ঘন্টা আগে নারকেলের তেল তোমরা ব্যবহার করো, দেখবে এতে চুলটা খুব ভালো থাকবে। এরপর
বন্ধুরা তোমরা প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটাকে সুন্দর করে এটাকে লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা এই রেমেডি করে তোমাদের চুলের গোড়া তো মজবুত হবে। আর অবশ্যই তোমরা এই রেমেডি সপ্তাহে 2 বার করো, খুব ভালো কাজ দেবে। স্নানের আগে করো, যত বেশি টাইম রাখবে তত ভালো কাজ দেবে। প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটা লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে দুটো হাত দিয়ে তোমরা এভাবে মাসাজ করে নাও। অবশ্যই এটা মেখে নিয়ে 1 থেকে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা যত বেশি টাইম রাখবে তত ভালো কাজ দেবে। এরপর অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর অবশ্যই বন্ধুরা তোমরা চাইলে যেদিন এটা ব্যবহার করবে, যেহেতু এখানে ভিঙ্গরাজ দেওয়া আছে সেহেতু তোমরা চাইলে যেদিন এটা ব্যবহার করবে তোমরা সেদিন শ্যাম্পু কন্ডিশনার নাও দিতে পারো, ঠিক তার 1-2 দিন দিদি পর দাও তো খুব ভালো কাজ দেবে। এটা মেখে নিয়ে যা এইভাবে রেখে দেয় 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা। তারপর বন্ধুরা অবশ্যই 1.5 থেকে 2 ঘন্টা পর তোমরা এটা নর্মাল জল দিয়ে ধুয়ে নাও। তার 1-2 দিন পর শ্যাম্পু কন্ডিশনার লাগাও তো খুব ভালো কাজ দেবে। অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের চুলটা দ্রুত লম্বা হবে, ঘন হবে, কালো হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুল হবে। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই বাড়িতে বসে এই রেমেডি করো, তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা, ঘন, কালো হবে।